ধরে বেটিরা তো বেঠিয়ে ধরে বেটারা তো গলা তো ধরিলে হ্যাঁ বিয়া নাই বন্ধন নাই কিচ্ছুই নাই প্রেমিক আর প্রেমিকা। আচ্ছা ভাই অহন তান্ত সাহাবা রসুলের সহবত ইয়াফতা লগে লগে তাই হুশ আইছে যে আল্লাহ আমি বড় গুনাহ করে লিছি আমার মাফের কি ব্যবস্থা। এই ব্যবস্থার জন্য তাই দৌড়িয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছেন। দেখা কইলা নবীজি আমি তো গুনাহ কইরা ফেলছি, আমি ভিন্ন মেয়ে লোকের হাতে ধরে লাইছি, আমার মাফের ব্যবস্থা আসেনি। নবীজি কোনো কথা নিজের ব্যক্তিগত দিনের ব্যাপার কোনটা মাত্তা না, দুনিয়ার ব্যাপার হইলে মারছুই। এই অপেক্ষায় রইছেন, সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হইছে। এই বন্দার গুনার মাফের এক ব্যবস্থা আসমান থেকে নাজিল হইছে, কোরআন শরীফের আয়াত নাজিল হইছে। দেখছেন আকিমিস সালাতা তারাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। তুমি নমাজ কায়েম করো দিনের দুই প্রান্তে আর রাতের অংশের মাঝে নমাজ কায়েম করো। কে লাগি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেক কামে সাইয়্যা ছোট্ট গুনারে মাফ করে দেয়। অর্থাৎ এইটা দি শেখুল হিন্দ রহমাতুল্লাহ আলাইহি কইন কেউ কইছেন 3 ওয়াক্তের নামাজ আর 2 ওয়াক্ত বাকি আয়াত দি সাবিত হইছে, আর কেউ কইছেন যে 5 ওয়াক্তের নামাজ। অর্থাৎ হে আমার সাহাবা, আমার আল্লাহ বলতেছেন যে তুমি দিনে রাইতের 5 ওয়াক্তের নামাজ কায়েম করো। এই নামাজের মধ্যেই এমন শক্তি আছে, তুমি যে ভিন্ন মেয়ের হাত দিছো এই গুনাহটা নামাজের দ্বারাই মোচন হইয়া যাইব। আচ্ছা ভাই, এখন গুনাহ তো মাফ হইয়া যাইব নামাজ পড়লে। এখন আমরা তো নামাজই পড়ি না, নামাজ তো পড়ি না, অনেকে নামাজ পড়ি না। আচ্ছা ভাই, এই সাহাবা তো আমরা দেশের প্রথা অনুযায়ী সবর হইয়া ধৈর্য ধরে যাইতা গেছলা যে আমার ব্যবস্থা পাইছি শেষ। যেভাবে আমরা দেশের মধ্যে প্রথা আছে হে নিজে বড় হইতো আর বাকিও হল মরিয়া বুত হয়ে যাবো। ঠিক আছে না, তার সব বলা হইতো, বাকি যা আছে সব মরিয়া যাও, কি কোনো আপত্তি নাই। সাহাবার মধ্যে এইগুলো আসিল না, সাহাবার মধ্যে বাই বাই প্রথা আসিল। আমি বাচ্ছি আমার বাইয়েন বাসাইবার ফন্তা কইলা হুজুর এই যে একটা ব্যবস্থা দিছন, আমি মেয়ের হাত ধরছি, আমার গুনাহ মাফের ব্যবস্থা পাইছি। এই ব্যবস্থাপনা কি শুধু আমার জন্য না আরো কার জন্য? হইলা না না, শুধুমাত্র তোমার জন্য না, লিকুল্লি মুমিনিন তাকিয়িন ইলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামত পর্যন্ত যত মুমিন বন্দার এই রকম গুনাহ হইব, তার নামাজের দ্বারা এই তার গুনাহ মাফ হইয়া যাইব। দেখছেন নি? এখন নামাজের চাবি কোনটা কইতে পারেননি? নামাজের চাবি কোনটা? মিফতাহুস সালাতিত তুহুর। নামাজের চাবি হইল পবিত্রতা হাসিল করা। এর মধ্যে ছোট পবিত্রতা হইল ওযু। ওযুই নামাজের চাবি। যেভাবে নামাজের মধ্যে এই সমস্ত গুনাহ মাফ করাইবার ব্যবস্থাপনা আছে, এইভাবে ওযুর মধ্যেও এই সমস্ত গুনাহ মাফ করাইবার শক্তি আছে, আল্লাহ দেয়া রাখছে। কেমনে? নবীজি একদিন সাহাবারে কইল, হে আমার সাহাবা,
আমি এমন বস্তু তোমরা সামনে প্রকাশ করবনি যেটা করলে তোমরার গুনারে মিটাইয়া দিবা। গুনা মিটিয়া দেব গিয়া, মর্যাদা বাইরে দেব গিয়া দুইটা। তারা তো এগুলার লাগি পাগল আসলা, কইলা জি হ্যাঁ আমরা তো এটা চাই যে যেটাই আমরার গুনাহ মাফ হয় আর মর্যাদা বাড়বে, এটা তো আমরা চাই। হুজুরে তিনটা কইলা। পয়লা নম্বর হইল ইসবাগুল ওযু আলাল মাকারে। ইসবাগুল ওযু হইল ইকমালুল ওযু আলাল মাকারে। যে সময় ওযু করতে কষ্টদায়ক এই সময় ওযুরে সম্পূর্ণতা করা, এটার নাম হইল ইসবাগুল ওযু। ওযু করতে কষ্ট কোন সময়? শীত না গরম? শীত। শীত ওযু করতে কষ্ট লাগে, এই সময় যদি পূর্ণাঙ্গে ওযু করে। পূর্ণাঙ্গে ওযু অর্থ কিটা? ওযুর মধ্যে সুন্নত আছে, ফরজ আছে, ওয়াজিব নাই। জীবনে জানুনি কদিন ওয়াজিব আছে নি? নাই। সুন্নত আছে, ফরজ আছে, ওয়াজিব নাই। সুন্নত আদায় করি লাইলে ওযুর লগে সুন্নত আদায় করি লাইলে ফরজে আর সুন্নতে আদায় হইলে এটার নাম হইল ইকমালুল ওযু। যেমন দেখাই আপনার একটা একটা করে মুখ একবার ধুইলে হয়, তিনবার ধুইলে সুন্নতে ফরজে আদায় হইল, ইকমাল হইল। একবার ধুইলে হয়, তিনবার ধুইতে হইব, ধুইলে সুন্নতে ফরজে আদায় হইব, ইকমাল হইব। ফাও একবার ধুইলে হয়, তিনবার ধুইতে হইব, সুন্নতে ফরজে আদায় হইব। আর খনির উপরে 4 আঙ্গুল আর ঘন্টার উপরে 4 আঙ্গুল, এগুলো ধরন লাগে। আচ্ছা ভাই, এটার নাম হইল ইকমাল, সম্পূর্ণ করা। আর মাথা মুছার মধ্যে হইল মাথা মুছা 4 ভাগের 1 ভাগ করলেই হয়, কিন্তু আপনি যদি সারা মাথা মুছে করুন তাহলে এটা ইকমাল হইল, সম্পূর্ণ হইল, কামিল হইল। তো আপনার গুনাহ মাফ হইব আর মর্যাদা বাড়ব। আমরা যে ওযু করি, মাথার টুপি উল্টাইয়া হাতের আঙ্গুল লাগাইয়া বাদ দিলেই ওই শ্রেণী সুন্নত আদায় হইছেনি না। সুন্নত হইল কথা চুলুটার জায়গা থেকে ঠান দিয়া গাড়ের মধ্যে নিয়ে গাড় থেকে আরবার চুলুটার জায়গার মধ্যে আতানোন, এইভাবে 3 ভাগ কইরা রাখুন। এইখান দিয়ে এইভাবে, আর এই যে 2টা শাহাদত আঙ্গুল খানের ভিতরে দিবার লাগি আর বুড়ি আঙ্গুল অবাই দিবার লাগি। জরুরি আছে নিনে নাই আপনারা? আমি হযরত শেখ বেরাকালী রহমতুল্লাহ আলাইহি বহুত বড় আলিম আর বহুত বড় পীর আসলাম। তাই কইলা আমার যে সময় চুল বাবরি চুল রাখছি, কম বয়সের সময় চুলের বড় খদর, কথা ঠিক না নি? কম বয়সের সময় ফাইনদের কাছে চুল বড় সাংঘাতিক প্রিয়, কম বয়সী ফুরিরও চুল বড় সাংঘাতিক প্রিয়, কথা ঠিক না বেটি? বাপরে বাপ, দিনও যে কয়বার আয়নার কাছে যায় এটা কোনো ঠিক ঠিকা নাই। কইন আমার যে সময় বেড়াগাইলে করা, আমার যে সময় চুল বাবরি চুল রাখছি, প্রিয় চুল, তো মুসা করি এইভাবে করিয়া গারনিয়া সারি দেই, উল্টাই আনলে চুল ভাঙ্গি দেব। এর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেড়াগালিরে দেখা দিছেন, দেখা কইলা এই শরফুদ্দিন এইভাবে মুসাফরণ গারনিয়া আরবার কপালো আনন, এইটা হইল সুন্নত, আমার সুন্নত, তুমি এটা কইরো। কইন এই দিন থেকে চুল ফালাইলাম ভাঙ্গা, কইলে কের আমার নবীজি কইছন, হাদিসও আছে আর নবীজি নিজে দেখাই দিছন।
তাহলে আমি আর এইরকম করতাম না। টান দিয়ে আপনারা সকলে আনন্দ আনবানি কপাল থেকে শুরু করি এইভাবে দেখান যে আঙ্গুলটা এইভাবে এমনি নিয়া এই এমনি নিয়া এখন না এখন আনবা আর এই দুইটা এখানো আর এই আঙ্গুলটা এখানে সুন্নতা দাইব ইসবাগুল ওযু ইটাই ওইব কি জানেননি এক নম্বর কথা এই ওযুর দ্বারাই গুনাহ মাফ হইব ছোট ছোট গুনাহ মাফ হইব হয় ওযুর দ্বারাই মুখের গুনাহ ওযুর দ্বারা পায়ের গুনাহ ওযুর দ্বারা হাতের গুনাহ ওযুর দ্বারা নাকের গুনাহও যাইব নাকের আপনারা নাকে গুনাহ করেনি কিটা করে বুঝাই নাকের গুনাহ হইল ওইটা এক বেটি সেন্ট পাউডার মাইরা যান বুরখার ভিতর ওই যান বা লাগা ঘরের মধ্যে বাদ দিয়ে খুব হাঁচুন সেন্টুন লাগাইয়া আপনি বললাম না জানি কত বড় সুন্দর গুনাহ করছে কেন এলে নাকের মাঝে পানি দিয়া ফেট করে বলেন গুনাহ গুনাহ যাইতো ওযু করলে গুনাহ মাফ হয় মর্যাদা বাড়ে নবীজির হাদিস কইলাম তিরমিজিত আছে আমি বুখারীর হাদিস কইছি তিরমিজিত আছে এখন ওযু করলে যে গুনাহ যে পড়ে তার বাস্তবতা আমরার ইমাম সাহেব আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা দিয়ে আমি সাব্যস্ত কইরা দেই আমরার মাযহাবের ইমামের নাম কি নাম আবু হানিফা তাই কষ ফাঁসি কষ আপনারা আমি বুঝাইতেও পারতাম না এক কথা কষ পড়তে হইল আল্লাহ 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 করতে করতে মানুষের এই যে অন্তর্চক্ষু খুলিয়া থাকে সামনে আইলে ওই দেখিলেই বলতা অনেক মানুষ আছে আপনি সামনে গেলে আপনার মধ্যে কিতা আছে হে বুঝি নিব কোনো মেশিন লাগাইল না একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওটা যে করছে ওটায় বাউফিস্তানের 3 আঙ্গুলের নিচে একটা অন্তর আছে ইটা সব খুলি যায় মাঝের দিকে দিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কসওয়াতি দামেস্কের জামে মসজিদের মধ্যে ওযুরত 2 ছেলের তাই দেখলাম ওযু করে তাই দেখতেছেন ওযুর কারণে যে গুনাহ জইরা করে তাই হুদ্দর চৌকে দেখতেছেন কইলা একজনেও বেটা গুনাহ মত কিয়া করো ওরে ভূত গুনাহ কইরো না তোমার ওযুর লগে জিনা করার গুনাহ জইরা পড়ে সুবহানাল্লাহ একশনি আল্লাহ কত বড় মানুষ মানে আরেকজনে কইলা বেটা গুনাহ মত কিয়া করো তোমার ওযুর লগে মা বাবার নাফরমানি যে করো এই গুনাহ জইরা পড়ে আমি চোখে দেখতাছি ইটা অসম্ভব মনে করবা যে আমরা যখন পারি নাতে মনে হয় হেরাও এটা পারে না আলমার ওইয়া কিছু আলা নফসি মানুষ নিজের প্রাণের উপরে অন্যরে বিবেচনা করে না মানুষে মানুষে বহু ব্যবধান আছেন না নাই বহু ব্যবধান আমি আপনারা আগে করাম হযরত শেখ বেরাগালী রহমতুল্লাহ আলাইহির কথা করাম আমরা যে বাউল বলের হুরু মেসাব আসলা ছোট মেসাব ডাক্তার কাইন মধ্যে কষ্টের মধ্যে আসি একজন গেছে গিয়া হয় বেরাগালী সাহেব বুয়াত মেসা আমার লাল একটা গাই আরি গেছি তাই কইনা আমি টুকাই দিতাম নি ধরে টানিটা হইতাও টুকাই আমরা তো সামনে গেছি তার সামনে গেছি না মেসা আইসি আমতে দোয়া করতা আমার গাইলা ফাইতাম কইল ওই অমুক গ্রামের বট গাছের তলে ঘুমাই দিছে বেড়াগালি সাহেব আমার কইছে
বেড়াগালি তবে কইলা হুজুর আপনি এটা কেমনে কইলা কইলা ই বেটা যেমনে কইছে গাই কই গাই আর আমার এখানের মধ্যে গ্রাম বলতে কিচ্ছু নাই সাফসব আমার সামনে এই যে গাই আমরার জমানার মানুষে যদি এটা দেখতে পারুন যার সামনে অহরহ আমি গেছি তাহলে আবু হানিফা সাহেবের গুনাহ দেখা কোনো অসুবিধা আছে অসম্ভবের কিছু আছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এক বেটা আইছে রাস্তা অতিক্রম কইরা তার সামনে আইছে আওয়ার পরে কইলা লগে লগে কইলা এই ব্যক্তি তুমি যে আমার সামনে আসলা আওয়ার সময়ে তুমি যে এক ফুরির বাই চাইছিলা এই ফুরির বাই ছাওয়ার গুনার দাগ তোমার চোখের মধ্যে দেখা যায় সুবহানাল্লাহ ইটা তো অলি আবদালের মধ্যে পাওয়া গেছে জানি আমি একটা ঘটনা আশ্চর্য ঘটনা কই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আমিরুল মুমিনিন তখন এক জায়গার মধ্যে লস্কর পাঠাইছেন যুদ্ধ করবার লাগি সৈন্য সামন্ত পাঠাইছেন বহু দূর দেশে তাই মদিনা খুতবা দেরা হঠাৎ করে চোখের সামনে আইয়া পড়ে গেছে কি কোন জায়গা পড়ে গেছে কি ওই যে দেখানো যুদ্ধ হয় এই যুদ্ধর মাঠ তান সামনে তান দেখ খেলাইছই মুসলমানের বিরুদ্ধে যে পার্টি পাহাড়ের সাইডে দিয়ে হামলা করতেছে মুসলমানরা দেখল না কিন্তু তান কিন্তু মদিনার থেকে দেখে লাইছই আশ্চর্য ব্যাপার মদিনা থেকে দেখে লাইছই তখন একটা খুতবা থাকা অবস্থায় একটা আওয়াজ দিছই বুখারী শরীফ আছে সিরাতুল মুস্তাফার মধ্যে আমার উস্তাদে লেখছই আমরা বুখারী শরীফও দেখছি মদিনা থেকে আওয়াজ দিছেন খারে আওয়াজ দিছুন এই যে সৈন্যর মধ্যে যে কমান্ডার তার নাম আছিল সারিয়া আওয়াজ দিছুন ইয়া সারিয়া আল জবল এটার অর্থ কি আমরা দেশে কই নাইনি এই অমুক রাস্তা রাস্তা মানে রাস্তার মধ্যে কোনটা আছে তাই কইলে ইয়া সারিয়া আল জবল মদিনার থেকে আওয়াজটা উঠাইছুন দূরাদেশ সারিয়ার খানো গিয়া বাজি গেছে কি আস্তা লস্করের খানের মধ্যে বাজি গেছে কি হযরত উমরে আওয়াজ দিছুন রাস্তায় পাহাড়ের সাইড থেকে দুশ্মন আইতাছে মুসলমানে হুন্না লাইছুন বুঝা লাইছুন অসম্ভবের কিছু নেই আমরার মধ্যে নাই কইরা অস্বীকার করার নাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে মিশর বাসে আইয়া কইলা হযরত মিশরের নদীর মধ্যে পানি নাই এক ফুটাও পানি নাই এই বাসিন্দা পানি নাই ভাগ্য দেই বগি কিতা করা যায় তাই একটা চিঠি লেখছুন খার গাছে চিঠি লেখছুন মানুষের গাছে দইরার গাছে চিঠি লেখছুন দইরার গাছে দইরা মনি আপনার কথা আমার কথা হ্যাঁ কইন দইরার গাছে চিঠি লেখছুন এই দইরা তোর মধ্যে পানি দেয় পানি যদি তুই দেশ আর দিস না দিব না কোনো আর যদি আল্লাহ রব্বুল আলামিনে পানি দিয়া থাকুন আল্লাহর কাছে আমি চাইলাম পানি দিবার লাগি এই চিঠিটা দইরার মধ্যে চাইরে আইও দেখছো নি দইরা চাইরে আইতা আর কিচ্ছু লাগতো না দইরা চাইরে আওয়ার লগে লগে এক রাইতের মধ্যে 12 হাত পানি হয়েছে
দেখছো নি কথাবার্তা বহুত দূরের কথা। এটা আশ্চর্য লাগে শুনলে, কিন্তু এরার এই ঘটনাগুলা বাস্তব। এর হযরত উমরের উর্ধে হতো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন বিশ্বের ঈমান যদি এক পাল্লার দোলা করা হয়, আর আবু বকরের ঈমান যদি এক পাল্লা নেওয়া যায়, তা আবু বকরের ঈমানের পাল্লা ভারী হইব। কেলা কি জানেন? কইলার মেরাজ থেকে রসুল আইসন, যেমনা কইসন আমি মেরাজ গেছি, মানুষে প্রশ্ন করছে, আবু বকর সিদ্দিকী একটা প্রশ্ন করছেন না, আমি মানি লইছি আমার নবীজি এটা পারো। সিদ্দিক এর লাগি হযরত উমর একদিন বললাম, আবু বকর সিদ্দিক, আপনার জীবনের একদিনের নেকি যদি আমারে দিলাই, আমি উমরের সারা জীবনের নেকি আপনারে দিলেন। সুবহানাল্লাহ। আরেকদিন কইসলাম, আপনার একদিনের নেকি যদি দিলেন, আমার সারা জীবনের নেকি আপনারে দিলেন। কোন রাইত আর কোন দিন? খালি কইলে হইতো না, বুঝাইয়া দেওয়া দরকার। ফালাফালি ওইটা কি তুই তো ওয়াজ তুই কথা বুঝিয়া গেলে ভাইব, ফালাফালির কোন দরকার নাই। কইলা উমরে কইলা, আপনি যে নবীজিরে লইয়া গারে সুরের মধ্যে লুকাইছিলার 3 দিন পর্যন্ত থাকছিলা, আর আপনারে সাপে খাচ্ছে, আপনি কান্দে বাঁচাইবার লাগি সাপে খাটা আপনারা খাচ্ছে, নবীজির সেব দিয়া ভালো হইছে। আমার নবীজির সেবের মধ্যেও আছিল মোল্লা বিষ পানি নবীজির সেবের মধ্যে। একদিন সেব যদি পাইতাম মুখাতে, সেবের দাম আছে। আরে কতটা কইতাম। আল্লামা তাফতাজানী রহমতুল্লাহ আলাইহি এমন ব্যক্তিত্ব আসলা, লেখাপড়াত একেবারে গাদা আসলা, কিন্তু তান যে কিতাব লেখিয়া গেছেন মুখতাসরুল মানি, 100 আলিমের মধ্যে 5-7 জনে পড়াইতে পারবেন, লেবারতাম কঠিন। এই ইলিম পাইলা কেমনে? কিতাব লইয়া বই থাকতা। একদিন নবীজি সাহাবা লইয়া রাস্তাত উবাইয়া কইছেন, যাও তারে লইয়াও। গিয়া কইছেন, বাবা একজন মানুষে তোমারে ডাকে। না আমি যাইতাম না, আমি কিতাব বুঝি না। আরবার আইসুন, আমি যাইতাম না, আমার কিতাব বুঝি না। এরপর আইয়া কইছেন, তুমি যাই গেলা না, তোমারে খেয়ে ডাকে দুনু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গেছেন গিয়া, যাওয়ার পরে কইলা, কিতা হুজুর আমি তো বুঝছি না, আপনাদের ডাকছেন। পরে দি বুঝছি, আমার তো হাসর গটিদার কি কিতাব বুঝি না। কইলে করো চাই থু দিছুন গলার মধ্যে সেফ। যাওয়ার পরে কোন আস্থার দুনিয়ার ইলিম আমার ফেট হইছে। দেখছেন? তখন আবু বকর সিদ্দিকের খাটা সাপে কাটারে তো থু দেওয়াই ভালো হয়েছে, যারা জানি কোনটা লাগছে না। আচ্ছা ভাই, কইলা ওই যে তুমি 3 দিন পর্যন্ত গাড়ের সুরের মধ্যে রইছলাই, ওই রাইতের বন্দেগী যদি আমারে দিলাও, আমি উমরে তোমারে সারা জীবনের নেকি দিলাম। কোন এই দিনের সব কত বড়। হ্যাঁ, আর কইলা একদিনের সব যদি আমার দেন, আমার সারা জীবনের সব দিলিমু। এটা হইল ও কাফারা মান কাফারা মিনাল আরব, মুসলিম শরীফের হাদিস। নবীজি ইন্তেকালের পরে মানুষ বিগড়া গেছে লাগে, বিগড়া গেছে থাকি। একটা ফিরি আর বার যেমনে ডুলডাল বই জুতার গেছে লাগে, 4 ভাগ হইলা, 4 ভাগ। কাফারা মান কাফারা মিনাল আরব, আরবের মানুষ 4 ভাগে বিভক্ত হয়ে গেছিল। কি মুসলিম শরীফের হাদিস ব্যাখ্যা দিচ্ছেন আল্লামা নববী আর ফতুল মুলহিম আনছুন।
হইন এই যে 4 ভাগ বিভক্ত হওয়ার পরে আপনি যে মেহনত কইরা এরারে দলা কইরা এক করছিলা ওই দিনের সব দিলে আমি উমরে সারা জীবনের সব দিলি বুঝছেন নি এরার মান মর্যাদা তাহলে এত বড় বড় মান মর্যাদা যদি এরার থাকে তে এই জাতীয় মানুষের যদি খের গুণা দেখিলেন তে মিশা হইব নি হ্যাঁ মিশা হইব আচ্ছা ভাই আপনারা অজু করবা বলা কইরা অজুর দ্বারায় গুনাহ মাফ হয় না গুনাহ মিটাইয়া দেয় গুনাহগারের নাম মিটাইয়া দেয় মর্যাদা বাড়াইয়া দেয় এক কথা কইলাম নবীজি 3টা কইছেন আমার সময় কম না হইলে 3টা বয়ান আপনারা আমার মুরিদান বেশি এরা শুনতে আছে দরকার 2 নম্বর হইল কসরতুল খুতা ইলাল মাসাজিদ বেশি বেশি মসজিদ গমন করা মসজিদ গমন করা অর্থাৎ এক খাইকে এক গুনাহ মাফ হইব মর্যাদা বাড়তে থাকবে বুঝছেন নি কথাটা মসজিদ গমন করলে আর কোন জায়গা আছে নিয়মুল্লাহ খাইকে খাইকে গুনাহ মাফ হইব আর মর্যাদা বাড়ব আর জায়গা আমারে দেখান চাই ফারবানি দেখাইতা মসজিদ ইহা তো কালে হল আমরা সাহাবা হলে অগ্রিম তারা সুসংবাদ পাইছে ব্যস্ত যাইবার আগে দুনিয়ার থাকতে সুসংবাদ পাইয়া গেছে এরা বেশি আমরার মধ্যে আছে এটা কোনটা একটা আছে করতে পারলইব মিশকাত শরীফের হাদিস অঞ্চল বাশশিরিল মাশাইনা ফিজ জুলাম ইলাল মাসাজিদ বিন নূরেত তামে ইয়াউমাল কিয়ামা আজান তো দিতা মনে হয় কেউ তো আইনা আল্লাহ জানে কই আমি তারা দেরি হইল ফুল চিরাত খাই বইব বাতির দরকার হইব অন্ধকার দূর কইরা পারিয়া যাইতে আইবা ইমানই বাতি ই বাতি কি জাত হইব চশমা দেবাবে মানুষের চৌকো লাগাইলে হে নিজেই দেখে সার্থকতা তার আর কেউ ফায়দা পায় না এইভাবে লাইট বন্টন হইব যার যে স্বার্থ হইব আর কোনো মুসলমান আদা পাইব এটা উফরে জ্ঞানী ফিরি বুগিয়ার তলে খাইটা দুজো খবরই দিব নাউযুবিল্লাহ তো নবীজি এখানে হইয়া দিছেন বাশশিরিল মাশাইন যারা অন্ধকার ঠেলাইয়া রাত্রের অন্ধকার ঠেলাইয়া মসজিদে যাইয়া নামাজ পড়ব জমাতে নামাজ পড়ব তারারে শুভ সংবাদ দিয়া দাও তারার যে ফুল চিরাতো একটা লাইট দেওয়া হইব লাইট নিভবে না এ লাইট জ্বালাইয়া অন্ধকার দূর কইরা ব্যস্ত আমরা কাজ করলেই হইব কিতা করতাম অন্ধকারও বেশি বেশি মসজিদের মধ্যে গমন করতাম পারমনি না পারতাম না ওয়াদা করি আইমু ওয়াদা করে আত্মলা দে আল্লাহ সব আত্মীরা কবুল করিলাম আল্লাহ অলি বানাই দো আরে অলি বানাই দো অলি আচ্ছা আমরা তো রাত জাগিয়া বন্দেগি করতাম পারি না তাজ্জুদও করি না আমরা একটা পদ্ধতি কইয়া দেই এশার নমাজ পড়িয়া দুই রাকাত নমাজ পড়িলাও যে আমি তাজ্জুদ পড়লাম ওই সময় বললে যে নুরাইতেই নুরাইব এশার নমাজ পড়তে কে লইয়া শুভেচ্ছা দিক পর্যন্ত যত নমাজ পড়বার সব তাজ্জুদ পারতা না নিতে পারতা ওয়াদা করো প্রত্যেক দিন পড়মু হও প্রত্যেক দিন পড়মু বিতিরের ঘরে পড়মু হোক দেখছো নিরা তখন বন্দেগি তো করেন না ঘুমের যন্ত্রণায় আনা ঘুমাই আনি ফেসে ফাঁসে ইটার সব নিভাইলে ওটা করি বাতিল দাও আমি দেই ওই কথাটা
এসান নামাজ যদি আইয়া মসজিদও জমাতে বরুজ আর গুম দেন ভইরা একেবারে নাক ডাকাইয়া আর ফজরের সময় উঠতে আইয়া যদি আরবার মসজিদও নামাজ পড়িলেন তে আনা ঘুমাইয়া আর রাত বন্দি করলে যে সব ই সবটা আপনার নামায় মাল উঠাই দেব মানমুনি মানমুনি মানতামনি দরকার নেই মানছুনি তখন আমি কয়েকটা বিষয় কইলাম এত সুন্দর সুন্দর সুযোগ হল কুরআন হাদিসের মধ্যে আছে এই সুযোগ নেওয়া দরকার আমরা গ্রাম্য মানুষ গ্রাম্য জিনিসের দরকার যেটা আমরা বুঝি জরুরি এইগুলা দরকার যে আমরা আল্লাহর বন্দেগী কিভাবে করতাম এটা শিক্ষা নেওয়া দরকার আমার সময় নাই আর নইলে বয়ান দিলাম না বহুত সময় যতক্ষণ আছে আলহামদুলিল্লাহ বেটা বেটি যারা শুনছেন আপনারা আমল করেন ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ।